এরপরে প্রশ্ন করেছেন পরিণীতা, আপনি লিখেছেন কোরআনকে ভালোবেসে চুমু দেওয়া, বুকে নেওয়া কিংবা ওড়না দিয়ে মোছা জায়েজ হবে কি? কোরআনে কারিমের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে এবং কোরআনে কারিমের প্রতি ভালোবাসা, আল্লাহর কালামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যদি আমরা কোরআনে কারিমকে চুমু খাই কিংবা বুকের সাথে জড়িয়ে ধরি, তাহলে তাতে দোষের কোনো কিছু নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এটি প্রকাশ করতে গিয়ে আমি এটিকে বুকের সাথে জড়িয়ে ধরলাম, অর্থাৎ আমি একে বক্ষে ধারণ করছি কিংবা আমি চুমু খেলাম, এটি জায়েজ আছে। ওড়না যদি পাকসাপ থাকে, পবিত্র ওড়না থাকে, তাহলে যদি কোরআনকে মোছাটাও আল্লাহর কালামের প্রতি ভালোবাসার প্রকাশ, এটি দোষণীয় কোনো কিছু নয়। তবে মনে রাখতে হবে যে কোরআন এবং হাদিসের কোথাও কোরআন কারীমকে এইভাবে ভালোবাসার জন্য বিশেষ কোনো নির্দেশ দেওয়া হয়নি। এটাকে যদি আমরা সুন্নাহ মনে করি বা কোরআন হাদিসের বিশেষ নির্দেশ মনে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মনে করি, তাহলে সেটা অনুচিত হবে। বাট আমাদের যে কোরআনের প্রতি ভালো লাগা, ভালোবাসা, সেই জায়গা থেকে আমরা যদি এটি করি তাহলে এটি করা যেতে পারে। কোনো উলামায়ে কেরাম তো কোরআন কারীমকে ভালোবেসে চুমু খাওয়াটাকে মুস্তাহাব পর্যন্ত বলেছেন। তবে কোরআন কারীমের প্রতি প্রকৃত ভালোবাসার প্রকাশ হবে কোরআনের যে নির্দেশনা আছে সেটার আলোকে আমাদের জীবনকে যদি আমরা গড়তে পারি, আল্লাহর কালামের প্রতি যদি সে বিশ্বাস আমার থাকে, ঈমান আমার থাকে এবং কোরআন দিয়ে যদি আলোকিত হতে চাই, কোরআন দিয়ে যদি আমার জীবনকে আমি সাজানোর চেষ্টা করি, সেটা হবে কোরআনের প্রতি প্রকৃত ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ভালোবাসা কোরআনের জন্য আমরা প্রকাশ করতে পারি, সেই তৌফিক দান করুন।